রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যকে ঘিরে ফের উত্তাল বিধানসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সময় স্লোগান তুললেন বিজেপি বিধায়করা। পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, রোজ অশান্তি ভাঙচুর করতে দেব না। প্রতিবাদে ফের অধিবেশন কক্ষে কাগজ ছেড়েন শুভেন্দুরা। ওয়াকআউট করে ফের বিধানসভা চত্বরে বিক্ষোভে সামিল হন তারা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ। মঙ্গলবার মুসলিম বিধায়কদের নজিরবিহীনভাবে আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভায় সেই বিষয়টি তুলে ধরেন মন্ত্রী গোলাম রব্বানী। এরপরই অশান্তি শুরু করেন বিজেপি বিধায়করা। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করেন, এদিকে স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। তার মাঝেই মুখ্যমন্ত্রী বলেন, আমি গতকালের বিবৃতি শুনেছি, চেয়ারটা সকলের, যদি কারোর কিছু বলার থাকে বলতে পারে, আমি বসে শুনবো। আমার কথা ওরা শুনবে না, স্লোগান তুলবে, চিৎকার করবে, এটা গণতন্ত্র নয়। আমি গণতন্ত্রকে সম্মান করি। বিরোধীদের কাছে আবেদন, আমাকে আমার কথা বলতে দিন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেও থামেননি বিজেপি বিধায়করা। স্লোগান তোলার পাশাপাশি এদিন ফের কাগজ ছিঁড়ে ওয়াকআউট করেন তারা। এরপরই বিধানসভা চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন পদ্ম শিবিরের বিধায়করা। মুখ্যমন্ত্রী ও বিমান বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন তারা। উল্লেখ্য, মঙ্গলবার অধিবেশন ওয়াকআউট করার পর বিধানসভা গেটের বাইরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু। সেখানেই তিনি বিদ্বেষমূলক মন্তব্য করেন। বলেন, ওদের তো হারাবই, আর বিজেপি ক্ষমতায় আসবে তখন ওদের দল থেকে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন ফের উত্তপ্ত হল বিধানসভা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যকে ঘিরে ফের উত্তাল বিধানসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সময় স্লোগান তুললেন বিজেপি বিধায়করা। পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, রোজ অশান্তি ভাঙচুর করতে দেব না। প্রতিবাদে ফের অধিবেশন কক্ষে কাগজ ছেড়েন শুভেন্দুরা। ওয়াকআউট করে ফের বিধানসভা চত্বরে বিক্ষোভে সামিল হন তারা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ। মঙ্গলবার মুসলিম বিধায়কদের নজিরবিহীনভাবে আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভায় সেই বিষয়টি তুলে ধরেন মন্ত্রী গোলাম রব্বানী। এরপরই অশান্তি শুরু করেন বিজেপি বিধায়করা। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করেন, এদিকে স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। তার মাঝেই মুখ্যমন্ত্রী বলেন, আমি গতকালের বিবৃতি শুনেছি, চেয়ারটা সকলের, যদি কারোর কিছু বলার থাকে বলতে পারে, আমি বসে শুনবো। আমার কথা ওরা শুনবে না, স্লোগান তুলবে, চিৎকার করবে, এটা গণতন্ত্র নয়। আমি গণতন্ত্রকে সম্মান করি। বিরোধীদের কাছে আবেদন, আমাকে আমার কথা বলতে দিন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেও থামেননি বিজেপি বিধায়করা। স্লোগান তোলার পাশাপাশি এদিন ফের কাগজ ছিঁড়ে ওয়াকআউট করেন তারা। এরপরই বিধানসভা চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন পদ্ম শিবিরের বিধায়করা। মুখ্যমন্ত্রী ও বিমান বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন তারা। উল্লেখ্য, মঙ্গলবার অধিবেশন ওয়াকআউট করার পর বিধানসভা গেটের বাইরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু। সেখানেই তিনি বিদ্বেষমূলক মন্তব্য করেন। বলেন, ওদের তো হারাবই, আর বিজেপি ক্ষমতায় আসবে তখন ওদের দল থেকে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন ফের উত্তপ্ত হল বিধানসভা।